হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। প্যাসিভ করার যে বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং কোন কোন ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হয় সেটাও শিখছি। কিছু এমন ক্ষেত্র রয়েছে যেগুলো ইরেগুলার, অর্থাৎ যে আমাদের বিধিবদ্ধ নিয়ম রয়েছে সেগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। বিধিবদ্ধ নিয়ম আমাদের ভেঙে বেরিয়ে আসতে হয় সেই প্যাসিভ গুলো করার জন্য। তো আজ তেমনই একটি প্যাটার্ন নিয়ে আলোচনা করবো এবং আজকের আলোচনা যেটা থাকছে সেটা হলো প্যাসিভ উইথ ইরেগুলার স্ট্রাকচার। ইরেগুলার স্ট্রাকচার কথার অর্থ হচ্ছে আমাদের যে বিধিবদ্ধ নিয়ম রেগুলার স্ট্রাকচার তার বাইরে প্যাসিভ করার যে ক্ষেত্র রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। এবং আজকে আমাদের আলোচনায় থাকছে টু গেট, অর্থাৎ গেট একটা ট্রানজিটিভ ভার্ব এবং এই গেট ব্যবহারের ক্ষেত্রেও যে ইরেগুলার প্যাটার্ন রয়েছে সেটাকে আমরা আজকে দেখব। তো প্রথমে একটা রেগুলার প্যাটার্নের গেট দিয়ে যে প্যাসিভ করা যায় বা ভয়েস চেঞ্জ করা যায় সেটাকে একটু দেখে নিই। যেমন রয়েছে একটা সেন্টেন্স, she got a pen, she got a pen। এখানে she তোমার সাবজেক্ট, ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে got, a pen হচ্ছে অবজেক্ট এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। এটাকে প্যাসিভ করার জন্য সাধারণ নিয়মই যথেষ্ট, অর্থাৎ a pen কে আমরা আগে ব্যবহার করব a pen এবং টেন্স রয়েছে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ আমরা ওয়াজ ওয়্যার থেকে কিছু বসাবো, a pen এর সাথে ওয়াজ বসালাম এবং ভার্বের থার্ড ফর্ম গট এর থার্ড ফর্ম গটেনও হয় আবার গটও হয়। আমরা গটই বসিয়ে দিলাম, এ পেন ওয়াজ গট বাই হার, বাই দিলাম তারপর সি থেকে হার, অর্থাৎ একটা রেগুলার প্যাটার্ন গট ব্যবহার করে আমরা একটা রেগুলার প্যাটার্নের ভয়েস চেঞ্জ করলাম। সি গট আ পেন ওয়াজ গট বাই হার। এটাকে আমরা বলবো রেগুলার স্ট্রাকচার বা রেগুলার প্যাটার্ন। কিন্তু গেট এর ক্ষেত্রে ইরেগুলার প্যাটার্নও রয়েছে, এবার সেটা নিয়ে আসছি। গেট এর পর যদি, খুব ভালো করে লক্ষ্য রাখবে, গেট এর পর যদি এডুকেশন, ট্রেনিং, এক্সপিরিয়েন্স, স্কিল বা এই ধরনের কোন শব্দ থাকে তবে এইগুলোকে, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো বললাম এডুকেশন, ট্রেনিং, এক্সপিরিয়েন্স, স্কিল, এইগুলোকেই ভাগ করে, অর্থাৎ এডুকেশন যে ওয়ার্ডটা রয়েছে এটার ভাগ ফর্ম নিয়ে আসতে হবে এডুকেট, ট্রেনিং, এক্সপিরিয়েন্স একই থাকবে, স্কিল একই থাকবে, অর্থাৎ এগুলোরই ভাগ ফর্ম ব্যবহার করতে হবে আমাদেরকে। এগুলোকেই ভাগ করে প্যাসিভ করতে হবে, অর্থাৎ এই যে নাউন ফর্ম গুলো রয়েছে এগুলোকে তোমার ভাগ ফর্মে নিয়ে আসতে হবে। আর গেট সম্পূর্ণ উঠে যাবে, গেট উঠে যায়। গেটের পর যদি তুমি দেখো এডুকেশন রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, ট্রেনিং রয়েছে, স্কিল রয়েছে, তবে গেটকে সম্পূর্ণ উঠিয়ে দিয়ে এই যে ওয়ার্ড গুলো রয়েছে এগুলোরই ভাগ ফর্ম বসিয়ে তোমাকে প্যাসিভ করতে হবে। এবার এক্সাম্পল দেখো, she got her education in Delhi, she got her education in Delhi। সে তার শিক্ষা পেয়েছিল দিল্লিতে, she got her education in Delhi। এটাকে যদি আমাদের নরমাল প্যাটার্নে করো, অর্থাৎ her education was got by her in Delhi, তবে কিন্তু ভুল হয়ে যাবে, অর্থাৎ সেন্টেন্সটা কারেক্ট হবে না। তো এক্ষেত্রে তোমরা বুঝতে পারলে যে গেটের পর এডুকেশন, এক্সপিরিয়েন্স, ট্রেনিং, স্কিল ইত্যাদি থাকলে তোমাদের বিশেষ নিয়মে করতে হবে, অর্থাৎ সেই শব্দগুলোকে ভাবে পরিণত করতে হবে। তো কারেক্ট ফর্মটা কি? এবার এখানে যে এডুকেশন রয়েছে এটাকে আমাকে ভাগ ফর্মে নিয়ে আসতে হবে। এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তো পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা ওয়াজ ওয়্যার এর ব্যবহার করে যে প্যাসিভ করি সেটাই করব। she was educated, এডুকেশনের ভাগ ফর্ম ব্যবহার করলাম, she was educated in Delhi, she was educated in Delhi। ক্লিয়ার? she was educated in Delhi। প্রথম প্যাটার্নটা বুঝে গেলে, আর বাদবাকি যেগুলো রয়েছে একই রকম। my brother got his training from this institution, my brother got his training from this institution। তো এখানটা ট্রেনিং রয়েছে, এই ট্রেনিংটাকে আমি ভাগ ফর্মে নিয়ে আসবো। my brother was trained, পাস্টে রয়েছে, গট আছে, পাস্ট ইনডেফিনিট, তো এখানে ওয়াজ বা ওয়্যার বসাবো। my brother was trained from this institution, my brother was trained from this institution। কি করলাম এখানে? এখানে আমাদের যে গেটের ব্যবহারটা ছিল সেটাকে সম্পূর্ণ তুলে দিলাম এবং এখানে ট্রেনিং ছিল তার ভাগ ফর্ম ব্যবহার করলাম, ট্রেনিংটা এখানে হয়ে গেল ট্রেন। my brother was trained from this institution, এই প্রতিষ্ঠান থেকে আমার ভাই প্রশিক্ষিত হয়েছে, অর্থাৎ ট্রেনিং নিয়েছে। 3 নাম্বারটা দেখো, I have got experience from this lesson, I have got experience
ফ্রম দিস লেসন। আমি এই পাঠ থেকে অভিজ্ঞতা লাভ করেছি। আমি এই পাঠ থেকে অভিজ্ঞতা লাভ করেছি। আই হ্যাভ গট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা প্যাসিভে হ্যাভ বিন হ্যাজ বিন এর ব্যবহার করি সাবজেক্ট অনুযায়ী। আই হ্যাভ গট এক্সপিরিয়েন্স ফ্রম দিস লেসন। এই পাঠ থেকে আমি এক্সপিরিয়েন্স লাভ করেছি, অভিজ্ঞতা লাভ করেছি। কিন্তু আমরা যখন প্যাসিভ করব তখন এই গটটাকে তুলে দেবো এবং এক্সপিরিয়েন্সের ভার্ব ফর্ম ইউজ করব। তো এখানে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, সেই অনুযায়ী আমি কি করব? I have been experienced. I have been experienced from this lesson. I have been experienced from this lesson. এটা হলো আমাদের প্যাসিভ ফর্ম। আমি এই পাঠ থেকে অভিজ্ঞ হয়েছি, অর্থাৎ এক্সপিরিয়েন্সড হয়েছি। I have been experienced from this lesson. এবার 4 নম্বর এক্সাম্পলটাতে আসছি। He will get skill from this training. এবার খেয়াল করে দেখো, এখানে একবার স্কিল রয়েছে, একবার ট্রেনিং রয়েছে। এখানে কিন্তু এই ট্রেনিং যেটা, এটাকে আর কিছু করতে হবে না। এখানে তোমাদের গেটের পর যে স্কিল রয়েছে এটাকেই ভাগ করতে হবে। ট্রেনিং, হি উইল গেট স্কিল ফ্রম দিস ট্রেনিং। সে এই প্রশিক্ষণ থেকে দক্ষতা লাভ করবে। সে এই প্রশিক্ষণ থেকে দক্ষতা লাভ করবে। হি উইল গেট স্কিল। তো আমরা গেটটাকে তুলে দিয়ে স্কিলের ভার্ব ফর্ম ব্যবহার করব। হি উইল বি স্কিলড ফ্রম দিস ট্রেনিং। সে এই প্রশিক্ষণ থেকে দক্ষ হবে, অর্থাৎ he will be skilled from this training. সে এই প্রশিক্ষণ থেকে দক্ষ হবে। he will be skilled। ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, shall be will be ব্যবহার হয়, এর সাথে আমরা will be ব্যবহার করলাম। he will be skilled from this training। আজ আমরা ইরেগুলার প্যাটার্ন অফ ভার্ব নিয়ে আলোচনা করলাম এবং জানলাম যে গেটের পর যদি এডুকেশন, ট্রেনিং, স্কিল, এক্সপিরিয়েন্স ইত্যাদি থাকে তো সেগুলোকেই ভার্ব করে আমাদের প্যাসিভ করতে হয় এবং এই নিয়মটা যদি না জানা থাকে তবে ভুল হয়ে যাবে। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।